কারণ ওই যে মাহাদিরে ফোন দিতেছে, মাহাদির তো এখন ইয়ে আছে, লকআপে আছে, বুঝছেন? দেখি কি অবস্থা। হ্যাঁ মাহাদি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না ভাই, কান্দেন না ভাই, কান্দেন না। ভাই কান্দেন না আপনি, ভাই কান্দেন না। আপনার কান্না দেখে আমারও কান্না পাইতেছে ভাই। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনার জন্য কাঁদতেছি মাহাদি ভাই। কখন তুই আনছে আপনারে? এই কিছুক্ষণ আগে। হ্যাঁ, কি অবস্থা ভাই ওখানে? শুনছি তো হবিগঞ্জ থানার যে ওসি আছে ভাই, ও তো খুব খাতারনাক ভাই। ও তো ভাই খুব খাতারনাক। কিছু করছি না আপনারে? হ্যাঁ, কিছু পাশার চামড়া দিলে বলাইছে। আরে ভাই মাহাদি ভাই, পাশার চামড়া ভাই, মাহাদি ভাইয়ের বলে পাশার চামড়া দিলে বলাইছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওসি সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাহাদি ভাইয়ের একটু কলটা দেন। হ্যাঁ, মাহাদি ভাই একটু দেন। ওই যে ধরে নিয়েছেন না কিছুক্ষণ আগে? কোন মাহাদি? ওই যে দাড়ি মুছ ওঠেনি, ওই যে ছেলেটা পয়সা আপনাদের হবিগঞ্জ থানার ওসিকে হুমকি দিল না? হুমকি দিল না হবিগঞ্জ থানার? ওই যে বললো না, সে বলে ওই এক পুলিশ অফিসারকে ওই জুলাই আগস্টের পরে দিনে দুপুরে পুড়ে মারছে, তারপর থানাটা আগুন দিছে, এগুলো বলে হুমকি ঢুমকি দিল না? তো এগুলো তো ভাই আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ, আমাদের তো একদম বুকের ভিতরে লাগছে যে একজন তার থানায় বসে সে ছেলেটা বলতেছে থানায় পুড়িয়ে দিছে, তারপরে পুলিশ পুড়ে মারছে, আর থানার ওসি বসে বসে এগুলো চুপচাপ শুনছে। ভাই আমরা তো কড়া প্রতিবাদ জানাইছিলাম এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাহাদির কথাই বলছে। হ্যাঁ, ওই মাহাদি। হ্যাঁ, দেন না একটু ফোনটা, দেন না তার নিয়ে। আচ্ছা হ্যাঁ, দাঁড়ান একটু লাইনে আছে, দাঁড়ান। ওই যে মাহাদিরে ফোন দিতেছে, মাহাদির তো এখন ইয়ে আছে, লকআপে আছে, বুঝছেন? দেখি কি অবস্থা। হ্যাঁ মাহাদি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না ভাই, কান্দেন না ভাই, কান্দেন না। ভাই কান্দেন না আপনি, ভাই কান্দেন না। আপনার কান্না দেখে আমারও কান্না পাইতেছে ভাই। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনার জন্য কাঁদতেছি মাহাদি ভাই। কখন তুই আনছে আপনারে? এই কিছুক্ষণ আগে। হ্যাঁ, কি অবস্থা ভাই ওখানে? শুনছি তো হবিগঞ্জ থানার যে ওসি আছে ভাই, ও তো খুব খাতারনাক ভাই। ও তো ভাই খুব খাতারনাক। কিছু করছি না আপনারে? হ্যাঁ, কিছু পাশার চামড়া দিলে বলাইছে। আরে ভাই মাহাদি ভাই, পাশার চামড়া ভাই, মাহাদি ভাইয়ের বলে পাশার চামড়া দিলে বলাইছে ভাই। আর কি করছে? বাম ঠ্যাংটা ভেঙে ফেলাইছে। বাম দিকে ঠ্যাং, বাম দিকেরটা ডান দিকেরটা? ও বাম দিকে। ও আচ্ছা, বাম দিকে ঠ্যাং ভেঙে ফেলাইছে। বাম দিকে ঠ্যাং ভেঙে ফেলাইছে মাহাদি ভাই। আর কি করছে? ও যে ডান দিকে, যে ডান পাইছে নল্লি, নল্লি ফাড়া ফেলাইছে। তারপরে কি করছে? দাঁড়ান, কি বললেন? কি ডিম? কি এক হালি ডিম আনতে গেছে? ভাই মাহাদি ভাইয়ের জন্য দোয়া করেন সবাই ভাই। আপনারা যারা জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ভাই, আপনাদের নেতা তো ভাই কঠিন অবস্থা ভাই। ওই যে ওই হবিগঞ্জ থানার ওসি বলে ডিম আনতে পাঠাইছে। আচ্ছা আচ্ছা, কি ফোন নিয়ে যেতে থেকে আপনার কাছে কথা বলতে দিব না? আচ্ছা আচ্ছা ভাই, যান, মাহাদি ভাই আছে আপনার সাথে। আমরা যাইতেছি শাহবাগে, আমরা যাইতেছি শাহবাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত পোলাপান আছে আমরা সবাই যাইতেছি আপনারা ছাড়ে আনার জন্য। ভাই আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না। আপনি আমার নাম বললেন, আপনার বড় ভাই হলো আমি জর্জ বললেন আমার নাম, ওই যে জর্জ হ্যালো ইউএসএ, বুঝছেন? আসি ভাই, আপনি কান্নাকাটি করেন না ভাই ভাই। আচ্ছা 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 আচ্ছা, পরে কথা হইব ভাই। যান, সাবধানে দেখেন, আল্লাহ আপনারে বাঁচা রাখুক, সাবধানে দেখেন ভাই। আচ্ছা, তো ভাই এই হলো অবস্থা। তো মাহাদি ভাইয়ের অবস্থা তো খুব খারাপ করে ফেলাইছে হবিগঞ্জের পুলিশ। আমি তখনই বলছিলাম, যখন হবিগঞ্জ থানায় বৈশা, এখন হবিগঞ্জের থানায় বৈশা যখন ওসির সামনে এগুলো বলতেছে, এটা একেবারে দৃষ্টিকটু ভাই, একেবারে দৃষ্টিকটু। সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে টিনের সমালোচনা, যে সারা বাংলাদেশে পুলিশ কি চুরি পেরে বসে রয়েছে নাকি? একজন ওসির সামনে বসে বসে এইভাবে তর্ক বিতর্ক করতেছে, ঠিক মতো দাড়ি মোছ ওঠেনি। তো এখন আমাদের প্রতিবাদ আল্লাহ তাআলা কবুল করছে, বুঝছেন? আমরা তো হক হালালি কথাবার্তা বলছি ভিডিও কইরা। দেখেন গতকালের ভিডিওতে আমি বলেছিলাম, আল্লাহ আমাদের সেই ফরিয়াদ কবুল করছে, এবং এই থানায়, হবিগঞ্জ থানায় ওহি নাজিল হয়েছে, এবং সেই ওহি পায়, ওহি তো বুঝছেন উপর মহল থেকে খবর হয়ে পড়ছে ভাই। দেখে তো সবাই, তো কম বেশি পাবলিকের অ্যাকশন রিয়াকশন দেখে। এইভাবে তো দেশ চলতে পারে না। লগে লগে হবিগঞ্জ থানার কল্লা গেছে, ধরে লে হালারে, ধরে লে, দেখি ওই কত বড় নেতা, ধরি দেখি কত বড় নেতা, এখন তো ধরে নিয়েছে নিদি খাওয়ালা পিঠে। আমি এতক্ষণ তো ফাইজলামি করে কথা বললাম, বা আমার কাছে সর্বশেষ যে খবর আছে, ফেসবুকে যা পোস্টে দেখতেছে, ওরে বলে পিঠে গোয়ার চামড়া লাল করে ফেলাইছে, বুঝছেন? গোয়ার চামড়া লাল করে ফেলছে, এত বড় সাহস। এখন ওর বিরুদ্ধে তো ওই থানা পুরানোর অভিযোগ, প্লাস
থানা পুরার অভিযোগ প্লাস পুলিশ পুড়িয়ে মারার সরাসরি অভিযোগ আনা হয়েছে হত্যা মামলার আসামি এখন মাহাবিদি। যাও বাইরে গেলে ছাড়াও। আর তোমরা শাহবাগে গিয়ে আবার এই একটা ক্রিমিনালকে তোমরা ছাড়াইতে যেতেছো। ভাই তোদের বিবেকের প্রতিও প্রশ্ন করি, তোরা বেটা বাংলাদেশের সন্তান না? বাংলাদেশের সন্তান তো ভালো মন্দ বোঝার জ্ঞান তো আছে। বেটা তোরা অন্যায়কে অন্যায় কর, বল ভালোকে ভালো কর, ভালোকে ভালো। একজন ক্রিমিনালের পাশে তারা কেমনে দাঁড়ান? যে ক্রিমিনাল নাকি এতগুলো লাইভ ক্যামেরার সামনে এগুলো বলতে পারে, ও সাহসের প্রশংসা করতে হয়। আপনাদের উচিত ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন এই ক্রিমিনালকে আপনারই বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু পাল্টা তো আপনারা করতে পারেননি। আমাদেরকে ভিডিও বানাইতে হয়েছে, তারপরে গিয়ে পুলিশ একে ধরে লইছে। শুনাই এই দেখেন এই বদমাইশ কি বলছে, শোনেন। সহ্য করতে পারবেন এগুলো? শোনেন 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 বদমাইশ কি বলছে শোনেন। দেখি সাউন্ড টাউন কই গেল এটা দেখেন তো। আমি স্ট্রিক্টলি এখানে এসেছি, শোনেন কি বলে। আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আপনি আমাকে কি বলেছেন শোনেন আপনারা। আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23 কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি না। হ্যাঁ, আমার পরিচয়টা দিই। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচঙ্গে থানাকে পুড়িয়েছিলাম। দেখেন এই যে ওসি, এটাকে তো হবিগঞ্জ থানার ওসি। হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুরতে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে। আমি স্ট্রিক্টলি এখানে এসেছি, আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে। বেল অবস্থা বুঝছেন? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহ কখনো অন্যায়কারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আর বাংলাদেশের আইন প্রশাসন যে অবস্থা বর্তমানে যা কিছু রয়েছে সেটা করবে না, বুঝছেন? দিন শেষে এরা সবাই হলো পুলিশ, এদেরও ইজ্জতে লাগছে। দিন শেষে এরা সবাই পুলিশ, এদেরও ইজ্জতে লাগছে যে তাদেরই ভাইকে পুড়িয়ে মারছে এবং সে বদমাই শেষে থানায় এইটা বলছে। তখনই তো তাকে অ্যারেস্ট করার কথা ছিল, কিন্তু তারপরে পুলিশ ধৈর্য সহকারে চুপচাপ ছিল যে দেখি আমাদের উপরে যে বসেরা আছে, আমাদের উপরে যে স্যারেরা আছে, দেখি তাদের বিপিকে লাগে কিনা, পুলিশ তো চাইলে ওই মুহূর্তে ধরে এটার পিঠে হাত পা ভেঙে ফেলতে পারে, কিন্তু তখন তারা করেনি। একটু ধৈর্য ধরে চুপচাপ হয়েছে যে দেখি উপর থেকে স্যারের কিছু বলে না। ওই ঠিকই স্যারেরা ফোন করছে, ধরে হলো পিঠে এখন লক্ষের ভিতরে পিঠে পাশা চামড়া লাল করে ফেলাইতেছে, বুঝছেন? একটা মানুষের কোনো সাপোর্ট পাবে না এটা। আর এই ক্রিমিনালকে ছাড়াইতে আবার আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে শাহবাগে করতে। আমার তো মানে শাহবাগে যেগুলি গেছে ওগুলো ক্রিমিনাল। এক ক্রিমিনালকে যখন অন্যরা সাপোর্ট করে ওগুলো ক্রিমিনাল, ওগুলোরও ধরে নিয়ে আসেন। বাংলাদেশে সিধা করতে হলে এইসব অমানুষগুলোকে সিধা করাতে হলে এটাই করতে হইব। এই পুলিশ গিয়ে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নয়ন নামক আরেক ক্রিমিনালটা ধরে নিয়েছে। এই ডেভিল হান্ট পার্ট 2 যেটা চলতেছে, সেই নয়নকে ছাড়ানোর জন্য আবার এই হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেক্রেটারি সে গেছে আবার ওই ক্রিমিনালে ছাড়ানোর জন্য। কি একটা অবস্থা! এখানে তো ভাই ভিতরে পয়সার লেনদেন সব। হয়তো দিছে 10 কোটি টাকা, হয়তো দিছে পিচ্ছিরে 10 কোটি টাকা, যে 10 কোটি টাকা দিলাম যা তুই গিয়া থানাও ঘেরাও টেরাও করে গিয়া দেখ মপ টপ সৃষ্টি করে। ওরা মনে করছে যে ওই 2 মাস আগে যে বাংলাদেশ ছিল এই 2 মাস পরে একই বাংলাদেশ আছে, বুঝছেন? 2 মাস পরে আর একই বাংলাদেশ নাই। বাংলাদেশের সব কিছু এখন ঘুরে গেছে। এই যেখানে আপনার মত তৈরি করতে যাবেন, যেখানে আপনারা এগুলো করতে যাবেন, এই এখন যে ঘটনাটা ঘটছে হবিগঞ্জে, এগুলি আপনাদের কিসমতে আছে, বুঝছেন? ধন্যবাদ দেই ভিডিওটা শেষ করার আগে হবিগঞ্জ থানার সকল ভাই বোনদের, এবং ধন্যবাদ এই ওসি সাহেবকে। একেবারে একটা হক হালের একটা কাজ করছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম।